হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা ইদানিং দেখে এসেছেন স্যামসাংও কিন্তু রিয়েলমি বা শাওমির মতো চাইনিজ কোম্পানিগুলোর হাত ধরে প্রত্যেক মাসে দু একটা নতুন ফোন লঞ্চের ঘোড়দৌড়ে নেমে পড়েছে এবং সেই রীতি অনুসরণ করতে গিয়েই স্যামসাং কিন্তু জুন মাসে লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে দুটো ডিভাইস, স্যামসাং গ্যালাক্সি M31 এর সাকসেসর স্যামসাং গ্যালাক্সি M31s এবং স্যামসাং গ্যালাক্সি M51। আজকে আমরা এই এপিসোডে এই দুটো ফোনকে নিয়ে কথা বলবো। কি হবে এই দুটো ফোনের স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টই বা ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুদের হাতে যাবে এবং কবেই বা হাতে পাবেন আপনারা, এর সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে থাকবে। তাই জন্য আশা করব এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, কোনো ডাউট আপনার থাকবে না। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। এপিসোডে যাওয়ার আগে আমি আপনাদের সকলের জন্য একটা কোশ্চেন করতে চাই। স্যামসাং এই যে প্রত্যেক মাসে একটা দুটো ফোন লঞ্চ করছে, তাও আবার রিব্র্যান্ডেড করে, এটাকে আপনারা কি সাপোর্ট করেন? হ্যাঁ অথবা না, এটা কিন্তু অবশ্যই পোলে আমি একটা ভোট দেওয়ার অপশান দিলাম, সেখানে ভোট করে জানাবেন। প্রথমেই আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M31s এই ফোনটিকে নিয়ে। এটা কিন্তু মেনলি হবে স্যামসাং গ্যালাক্সি M31 এই ফোনটির একটা রিব্র্যান্ডেড ভার্সন, কিছুটা ইমপ্রুভমেন্ট করে আবার স্যামসাং কিন্তু এই ফোনটিকে লঞ্চ করতে চলেছে। এখানে আপনারা জানেন স্যামসাং গ্যালাক্সি M31 খুবই হাইপ সৃষ্টি করে লঞ্চ করেছিল এবং বেশ 15,000 টাকার প্রাইস পয়েন্টে একটা ভালো ফোন বলা যেতে পারে। তাহলে স্যামসাং গ্যালাক্সি M31s এ আমরা কি পাচ্ছি সেটা দেখে নিই। এই ফোনটিতেও থাকছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানেও কোনো হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়নি, 60 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন। তবে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাকে অ্যাড করা হয়েছে, যেটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি M31 এ ছিল না। এছাড়াও এবার হয়তো আপনি পাঞ্চহোল ডিসপ্লে পাবেন, সেটা হচ্ছে সেন্টার পাঞ্চহোল ডিসপ্লে। সেটাও কিন্তু আগে ড্রপ নচ ডিসপ্লে থেকে কোয়াইট ট্রেন্ডিং। তো সেক্ষেত্রে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ আপনার থাকার কথা নয়, আর স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে এই প্রাইস রেঞ্জে তো একদম সেরা। এরপরে যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি, তাহলে সেখানে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট থাকছে এবং স্যামসাংয়ের যে টিপিক্যাল কালার বডি ডিজাইন সেগুলোই এখানে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। এরপর যদি আমরা ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, তাহলে এর ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে এবং স্যামসাং গ্যালাক্সি M31 এর মতোই এখানে কিন্তু স্কোয়ার মডিউলে ক্যামেরা সেটআপটা দেখতে পাবেন। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এখনো পর্যন্ত কি সেন্সর ইউজ করা হবে তার কোনো কনফার্মেশন নেই। 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন, আপনার জন্য থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এরপর আসি এই ফোনটি পারফরমেন্সের কথায়। স্যামসাং গ্যালাক্সি M31 এ আপনি Exynos 9611 চিপসেটটিকে দেখেছিলেন, ওই সেম চিপসেটটি কিন্তু এখানে তুলে বসিয়ে দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি M31s এ। তো সেক্ষেত্রে আপনি পারফরমেন্সের দিক থেকে কিন্তু কোনো রকম ইম্প্রুভমেন্ট পাচ্ছেন না। এখানে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি খেলতে পারবেন, তবে হায়ার গ্রাফিক্স সেটিংসে কিছুটা ল্যাগ করতে পারে। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে আমার কিছুটা উইক প্রসেসর বলেই মনে হয়। এক্ষেত্রে আমরা যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর পেতাম, তাহলে অবশ্যই সেটা হয়তো আমাদের পক্ষে ভালো হতো। কিন্তু স্যামসাং মনে হয় একই প্রসেসর অনেক কিনে রেখেছে, যেটা কিন্তু একের পর এক ফোনে ইনবিল্ড করে তারা কাজ চালিয়ে যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি M51 এই ফোনটিতেও হয়তো এই প্রসেসরটি আপনাকে দেওয়া হবে। যাই হোক, আগেই বলেছিলাম ওই ফোনটাকে নিয়ে একটু পরে কথা বলছি। তো এই ফোনটি এর পাশাপাশি আপনি 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাবেন এবং 15 ওয়াটের ফাস্ট চার্জ অ্যাভেলেবেল পাবেন। তো স্যামসাংয়ের এই দিকটাও কিন্তু একটু উইক, কারণ 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা টাইম লেগে যাবে। স্যামসাং যদি নিজের পক্ষে এখানে 18 ওয়াট 22 ওয়াটে একটু ইম্প্রুভমেন্ট করে তবে অবশ্যই বেটার হয়, কারণ এই প্রাইস রেঞ্জে আমরা রিয়েলমি বা শাওমির মতো কোম্পানিকে দেখছি তারা কিন্তু 27 ওয়াট, 30 ওয়াট, 33 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করছে। এটাও কিন্তু স্যামসাংয়ের একটা পিছিয়ে পড়ার কারণ হতে পারে। এরপর আসি ফোনটির দাম এবং কবে আপনারা এই ফোনটি হাতে পাবেন। এই ফোনটি ভারতের বাজারে এর বেস ভ্যারিয়েন্ট হবে 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্টের দাম প্রায় 18 থেকে 20,000 টাকার আশেপাশে এবং বাংলাদেশে গেলে প্রায় 22 থেকে 24,000 টাকার আশেপাশে। এখন আপনারা ঠিক করুন এই প্রাইস পয়েন্টে আপনাদের এই ফোনটি কেনা উচিত হবে কিনা। স্যামসাং গ্যালাক্সি M31 এর থেকে আমরা এখানে একটি ড্রপ নচ স্ক্রিনের থেকে পাঞ্চহোল ডিসপ্লে পাচ্ছি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, আর মোটামুটি কোনো জায়গায় কিন্তু তেমন ইম্প্রুভমেন্ট হচ্ছে না। তো এখন এটা আপনার উপর ডিপেন্ড করছে। এরপর আমরা নেক্সট ফোনটিকে নিয়ে কথা বলার আগে একবার মনে করিয়ে দিই, দেখুন এখনো নীল বাটনটা আপনারা প্রেস করেনি। নীল বাটনটা বলতে লাইকের বাটনটা বলছি। ওই লাইকের বাটনটা প্রেস করে দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা আপনার জন্যই খোলা আছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। স্যামসাং গ্যালাক্সি M51 এই ফোনটি আপনারা জানেন A51 এই ফোনটি রিব্র্যান্ডেড ভার্সন হয়ে আসতে পারে। A51 আপনারা জানেন এটা যেহেতু অফলাইন মার্কেটে কিছুটা দাম বেশি হবে, M51 এটার দাম বেশ কিছুটা কম হবে। তো সেক্ষেত্রে এই ফোনটিতে আপনারা ওই 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন, এখানেও সেন্টার পাঞ্চহোল ডিসপ্লে পাবেন, এখানেও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। তবে এখানেও কোনো হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়নি। এরপরে যদি আমরা এর ব্যাক প্যানেল নিয়ে কথা বলি, তাহলে এখানে 3D ডায়মন্ড কাট ডিজাইনের সাথে বিভিন্ন কালার গ্রেডিয়েন্টের মিক্সচারে এই
ফোনগুলো অ্যাভেলেবেল হবে। আমরা স্যামসাং গ্যালাক্সি A51 যে ধরনের কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পেয়েছি ঠিক সেই ধরনের কালার ভ্যারিয়েন্টগুলোই অ্যাভেলেবেল পাবেন আপনি স্যামসাং গ্যালাক্সি M51 এখানে বলা বাহুল্য এখানেও কোনো রকম গ্লাস বডি ডিজাইন নেই, পলিকার্বনেট ব্যাক প্যানেল রয়েছে, তবে এটা কিছুটা প্রিমিয়াম ফিল আপনাকে দেবে। এরপরে যদি আমরা এই ফোনটি প্রসেসর নিয়ে কথা বলি, প্রসেসর মানেই পারফরমেন্স, ওই আগেই বলে দিয়েছি এখানেও কিন্তু স্যামসাং ইউজ করছে Exynos 9611 চিপসেট। অ্যাকচুয়ালি স্যামসাং অনেক কটা চিপসেট কিনে রেখেছে যেগুলো আমাদের হজম না হলেও আমাদেরকেই খাওয়াবে, এটা ঠিক করে রেখেছে, তো আমাদের খেতেই হবে যারা স্যামসাং লাভার আছে, আর কোনো উপায় নেই। হয়তো এই প্রসেসরের জন্যই অনেকে হয়তো এই ফোনটি কিনবেন না, শাওমি বা রিয়েলমির পছন্দ না হলেও তারা হয়তো ওই ফোনগুলো প্রসেসরের জন্য ওই ফোনগুলোকে বেছে নেন, এটা মাথায় রাখতে হবে স্যামসাংকে। এখানে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম খেলতে পারবেন, আগেই বলে দিয়েছি আউট অফ দ্য বক্স দুটো ফোনেই অ্যান্ড্রয়েড 10 থাকছে এবং স্যামসাং One UI 2.0 কাস্টমাইজেশন এখানে অ্যাভেলেবেল থাকছে। এরপর যদি আমরা ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, একদম সেম ক্যামেরা সেটআপ থাকছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তবে এখানে একটি 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স থাকতে পারে, 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স থাকতে পারে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকতে পারে। এখানে দেখা যাক, এখানে ক্যামেরা সেটআপ নিয়ে এখনো পর্যন্ত কনফার্মেশন নেই, কিছুটা লিকস এসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এরপরে যদি আমরা ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে 1000 mAh এর ব্যাটারিটা স্যামসাং নিজের পকেটে ঢুকিয়ে রেখেছে, মানে এখানে দেওয়া হচ্ছে 5000 mAh ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, USB Type-C পোর্ট। তো এখানে সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে, আপনারা সকলেই জানেন এই প্রাইস রেঞ্জে, যেটা স্বাভাবিক। এরপর আসি ফোনটির দাম এবং বাংলাদেশে কবে পাবেন। এই ফোনটির দাম ভারতীয় মুদ্রায় হতে পারে 23 থেকে 25,000 টাকা, বাংলাদেশে গেলে 27 থেকে 29,000 টাকার আশেপাশে। এখানে প্রত্যেকটা ফোনের দামই দেখবেন এখন একটু বেশি বেশি শোনাচ্ছে, কারণ এখানে লকডাউনের এফেক্ট রয়েছে, জিএসটি বেড়ে গেছে, সুতরাং ফোনের দাম এটা বাড়বে, এটা স্বাভাবিক, আমাদের বেশি দাম দিয়েই এখন ফোন কিনতে হবে। তো সেক্ষেত্রে আমরা আগে যে 10,000 টাকার ফোনের স্পেসিফিকেশন পেতাম, এখন সেই স্পেসিফিকেশনটা পেতে হয়তো 12 থেকে 13,000 টাকা আমাদের গ্যাটের করেই খরচা করতে হবে। তো এখনও দেখেছেন, আপনারা ভিডিওটি লাইক করেনি, আর বলবো না, আপনাদের যদি ভালো লেগে থাকে আমি জানি অবশ্যই আপনারা লাইক করে দেবেন। তো এখন দেখা যাক এই ফোন দুটো লঞ্চ করে কবে। এখনও পর্যন্ত যেটুকু কনফার্মেশন আছে জুন মাসের ফার্স্ট উইকে এই দুটো ফোন ভারতের বাজারে লঞ্চ করে যাবে। তো সেক্ষেত্রে জুন মাসের মিড উইক বা তারপরের উইকে আপনি এটা বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। চিন্তা করবেন না, বাংলাদেশের বাজারেও এটা অফিসিয়ালি লঞ্চ হবে, কিছুটা একটু টাইম লাগবে, আপনাকে একটু টাইম দিলে অবশ্যই এই দুটো ফোন বাংলাদেশেও অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন।